আমি নবী তোমাদের মাঝে দুটা জিনিস রেখে গেলাম, কখনো তোমরা সত্যপথ থেকে বিচ্যুত হবে না, কশ্চিন কালেও তোমরা সত্যপথ থেকে বিচ্যুত হবে না। দুইটা জিনিসকে যদি মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারো, একটা জিনিসের নাম হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আরেকটা জিনিসের নাম হচ্ছে তার রাসূলের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রাসূলের আশিক হবে, সারা জীবন রাসূলকে না দেখেও রাসূলের সুন্নাহকে ভালোবেসেছে, আদর্শকে ভালোবেসেছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক অঙ্গনে বাস্তবায়ন করার জন্য যারা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছে, ওই ব্যক্তি জীবনে হুজুরকে না দেখলেও কবরে শুয়ে কবরে বসে রসুলকে চিনতে তার মোটেও কষ্ট হবে না। হুজুরের চেহারা দেখা মাত্র উত্তর চলে আসবে, ইনি হচ্ছেন আমাদের সেই কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অ্যানসার দিতে একজন পরহেজগার ব্যক্তির ন্যূনতম সময় লাগবে না। যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই সমস্ত কপাল পুরারা দুনিয়াতে আসার পরে রসুলকে ভালোবাসা নাই, রসুলের সুন্নাহকে ফলো করে নাই, হুজুরের মোহাব্বত যাদের অন্তরের মধ্যে ছিল না, নবীজি তাদের চোখের সামনে আসার পরেও তারা চিনতে পারবে না। যারা আল্লাহ রসুলকে চিনতে পারবে না, তাদের চাইতে কপাল পুরা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ঠিক না বা ঠিক যদি বলেন? আপনাদেরকে একটা কথা বলে দেই, কোরআন মাজিদের সূরা আলে ইমরান আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ যদি করো, অনুকরণ যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, বিনিময়ে আল্লাহর ভালোবাসা তোমরা প্রাপ্ত হবে। ভাইরা আমার, এখান থেকে একটা পয়েন্ট মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে হুজুরের অনুসরণ করতে বলেছেন, ইত্তেবা করতে বলেছেন। কোরআন মাজিদের এই আয়াতের আলোচনা করতে গিয়ে জনৈক আলোচক বাংলাদেশের খুব বিখ্যাত, তিনি বয়ানে বসে বললেন, শুধু রসুলের ইত্তেবা করার কথা এসেছে, কোরআনে রসুলকে ভালোবাসার কথা নাকি বলা হয়নি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, যার অন্তরে রসুলের ভালোবাসা নাই, তার কি নিজেকে মুসলমান দাবি করার কোনো অধিকার আছে? আরো জোরে বলুন। যে বলেছে যে কোরআনে কোথাও নাকি রসুলকে ভালোবাসার কথা বলা হয়নি, কত ভয়ঙ্কর কথা, কত মারাত্মক কথা, রসুলের শানে কত বড় গুস্তাখি কথা এটা। মনে রাখবেন, মানুষের মুক্তির জন্য আল্লাহ তাআলা শুধু কোরআন নাজিল করেন নাই, কোরআনের সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও নাজিল করেছেন। কোরআন কারীমের ব্যাখ্যা হচ্ছে হাদিস, ঠিক কিনা জোরে বলেন? কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। হাদিস ছাড়া আপনি কোরআন তো মানতে পারবেন না। হাদিস ছাড়া আপনি কোরআন কি করে মানবেন? দেখেন, একটা মানুষ মুসলমান হলো, ঈমান গ্রহণ করল, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে নামাজ। এখন এই নামাজের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ পড়েন, যাকাত দেন, রুকুকারীদের সাথে সিজদা করেন। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে এবং তোমরা সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস-সালাহ, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করেছেন। নামাজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে ব্যক্তি যেন কুফরি করে ফেলে।
আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি। মান আকামাহা আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি দিন কায়েম করে। তাহলে নামাজের ব্যাপারে অসংখ্য হাদিস আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে একটা এক্সাম্পল দিল। সাহাবীরা বলো তো, কোনো একটা ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, সেখানে যদি দৈনিক 5 বার গোসল করে, ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন মোটেও না। নহরে যদি 5 বার গোসল করে, গায়ের মধ্যে তো কোনো ময়লা থাকবে না। হুজুর বলেন নামাজের উদাহরণটা হুবহু এরকম। যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির গায়ে আর কোনো গুনাহ থাকে না। নামাজের গুরুত্ব ইসলামে অপরিসীম। নামাজের গুরুত্ব অপরিসীম। যদিও আমাদের এই সমাজে নামাজটাকে অনেকেই হালকা মনে করে, নামাজ পড়ে না, নিজেকে খাঁটি মুসলমান মনে করে, সুদের ব্যবসা করে, তারপরে ঈমানকে বড় টাটকা মনে করে, মিথ্যা কথা বলে, এরপরেও নিজেকে জান্নাতের ঠিকাদার মনে করে, পর্দা করে না, জান্নাতের গ্যারান্টি নিজের মনে করে, মনে মনে ভাবে আমি নামাজ রোজা হজ যাকাত আদায় করি আর নাই করি, আমি এমন পীরের মুরিদ, কিয়ামতের দিন পীর সাহেব এক ঢিল দিয়ে আমাকে জান্নাতে ঢুকাই দেবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম আকীদার মুসলমান বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন। দেখবেন পর্দার খবর নাই, নামাজের খবর নাই, হজ যাকাতের খবর নাই। আল্লাহর জিকির মুখে যতটুকু না বের হয়, নবীজির মোহাব্বত অন্তরে যতটুকু না আছে, হুজুরের সুন্নতের গুরুত্ব জীবনে যতটুকু না আছে, বেনামাজি পীরের প্রশংসা তার চাইতে তার মুখের মধ্যে বেশি আছে। এই বাস্তবতা কি আমাদের সমাজে আছে? কোন নিয়তে তারা এটা করে? কিসের আশায় করে? একদিন আমার খুব ঘনিষ্ঠ জন এসে আমাকে বলেন, হুজুর আমি গরিব মানুষ, আমার বাবাও গরিব, ক্ষেত খামারে কাজ করে, প্রত্যেক বছরে উনি এক পীর সাহেবের মুরিদ, সেখানে দরবারে যায়, গোয়ালের সবচেয়ে বড় গরুটা নিয়ে যায়। আমাদের সংসার চলতে বড্ড কষ্ট হয়, কিন্তু উনি সারা বছর নামাজ পড়ে না, উরস মিস দেয় না। তাকে পৃথিবীর কেউ বোঝাতে পারে না, তারা বাবার দরবারে যাবেই। আমি আমার সকল ভাইদেরকে বলি, আমরা হক পীর যারা, যারা প্রকৃত অর্থে আল্লাহর ওলি, যেমন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি, এই যে সিলেট, এটা আল্লাহর ওলিদের পূর্ণভূমি, পদচারণায় ধন্য হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অসংখ্য হক্কানি আল্লাহর ওলি আছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু পীরের নামে যারা পীরের ব্যবসা করে, নামাজ রোজা মানে না, শরীয়ত মানে না, এমনকি প্রকাশ্যেই বলে বেড়ায় যে কালাম হচ্ছে 90,000, 30,000 হচ্ছে জাহিরি আর 60,000 বাতিল। এই গোপন কথা সবাই জানে না। এটা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত আলী পেয়েছেন, আর আলীর কাছ থেকে গোপনে এই পীর সাহেবরা পাইছেন। এরকম ধান্দাবাজি কথা বলে নামাজ পড়ে না, মসজিদেও আসে না, আলেমদেরকে মোহাব্বত করে না, আলেমদেরকে গালিগালাজ করে, আলেমদের সমালোচনা করে, তাদের দোষ খুঁজে বের করে। এরকম কিছু লোক সমাজে আছে না? তাদের ব্যাপারে রাসূল একটা হাদিস শোনায় দেয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলি। সম্ভব হলে নিজে আলেম হও, আলেমদের বিরাট মর্যাদা মর্তবা। যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, তাও পারো না, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, তাও যদি না পারো, আও মুহিব্বান, আলেমকে দিল থেকে মোহাব্বত করো, খবরদার ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলি, 5 নাম্বার হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মানে হচ্ছে খবরদার আলেম বিদ্বেষী হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। আলেম বিদ্বেষী হওয়া যেখানে হারাম,
সেখানে দেখবেন গাঁজা সেবন করে, মাদক সেবন করে, শরীরের মধ্যে সালার চট পড়ে আছে, হাতের মধ্যে বড় বড় নখ, হাতের মধ্যে বালা পড়েছে, চুরি পড়েছে, নামাজ রোজা হজ যাকাত পবিত্রতার খবর নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, আর আলেমদেরকে নানা বাজে উক্তি করে তাদের বদনাম করে বেড়ায়, আবার নিজেদেরকে তরিকতের লোক বলে দাবি করে। এদেরকে আল্লাহর কসম ভণ্ড ছাড়া অন্য কিছু বলার উপায় নাই। ঠিক কিনা বলেন? প্রকৃত অর্থে যারা তরিকতের লোক, তারা কি রসুলের সুন্নাহর বাহিরে কোনো কাজ করবে? আরো জোরে বলেন। যারা প্রকৃত অর্থে আল্লাহর ওলির দলের লোক, তারা কি রসুলের আদর্শের বাহিরে কোনো কাজ করবে? কারণ রসুলের আদর্শই তো মুক্তির পথ, নবীর পথটাই হলো মুক্তির পথ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে, সাহাবীরা শোনো, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা 73টা দলে বিভক্ত হয়ে গিয়েছে। ওয়াসাতাফতাত 72 দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর আমার উম্মত 73টা দলে ভাগ হয়ে যাবে, অচিরেই ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র কেবলমাত্র একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যে দলটা জান্নাতে যাবে তার পরিচয় দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার জবাব দিলেন। হুজুর বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপরে আমি নবী নিজে আছি, যে আদর্শের উপর আমার সাহাবীরা আছি, আমার আদর্শ, আমার আদর্শ এবং আমার সাহাবীদের আদর্শ যারা ফলো করবে, ওই দলটাই জান্নাতি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, আমি এবং আমার সাহাবীরা যে আদর্শ ফলো করি, যে মিল্লাতের উপর আছে, যে আদর্শের উপর আছি, ওই আদর্শিক কাতারটা জান্নাতীদের কাতার হবে। বন্ধুগণ, আমরা কি সেই আদর্শের কাতারে শামিল হতে চাই না? আরো যদি বলুন চাই না। কারা কারা চান? তো হাত দেখতে চাচ্ছে। আল্লাহকে দেখান তো, আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আরো চিল্লা এখন আমিন। হাত নামান, হাত নামান। ভাইরা আমার, এবার মূল কথায় ফিরে আসি। আপনি শুধু কোরআন থেকে মূল হেদায়েত পাবেন না, শুধু কোরআন একাকী আপনাকে হেদায়েতের পথ দেখাবে না হাদিস ছাড়া। কারণটা শোনাই। এই যে নামাজের কথা কোরআনে আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজের কথা কোরআনে আছে না নাই? যাকাতের কথা কোরআনে আছে না নাই? কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু কোরআনে নাই। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এখন এই যে 5 ওয়াক্ত নামাজ এলো, এটা কোরআন শরীফে কোথায় আছে 5 ওয়াক্ত নামাজ? আপনি যদি বলেন যে আমার হাদিসের কোনো দরকার নাই, নাউজুবিল্লাহ, তাহলে তো মুক্তির পথ নাই। আপনি হাদিস অস্বীকার করে যদি বলেন যে শুধু কোরআন মানবো, তো কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা কোন সূরায় লেখা আছে? এরপরে জোহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, এশারের নামাজ ফরজ 4 রাকাত, ফজরের নামাজ ফরজ কয় রাকাত? জোরে বলেন। এটা কোরআন মাজিদের কোন আয়াতে লেখা আছে? এখন আপনি যদি বলেন আমি কোরআন থেকে সব নেব, আমি হাদিসের কাছে যাব না, আপনার মুক্তির কোনো পথ আছে? আপনি নামাজই পড়তে পারবেন না। তাহলে যে লোকটা বলে কোরআন মাজিদে আল্লাহর নবীকে মোহাব্বতের কথা বলা হয় নাই, শুধু অনুসরণের কথা বলা হয়েছে, এই আলোচকের মাথায় সমস্যা আছে, কোনো সন্দেহ নাই। তার কারণ আল্লাহর নবীকে শুধুমাত্র অনুসরণ করলে হবে না, হুজুরকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূলের নিজের কথা। একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আল্লাহর নবী, আপনি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ, আপনাকে আমি এতটা ভালোবাসি, শুধু আপনার আমার জীবনের চাইতে বেশি আপনার ভালোবাসি না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে ডেকে বললেন, ওমর, এখনো পর্যন্ত তোমার ঈমান পরিপক্ক হয় নাই। এরপরে হযরত উমর বলেন, ও আল্লাহর নবী, আমি আপনার কাছে ওয়াদা করলাম, আজকের দিনের পর থেকে আপনি আমার কাছে আমার জীবনের চাইতেও বেশি প্রিয়। হুজুর বলেন, ওমর, ঈমান তোমার পূর্ণাঙ্গ হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? বুখারী মুসলিমের আরেকটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে তোমার পিতা, তোমার সন্তান, এ দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ তার জানের চাইতে, পৃথিবীর সকল কিছুর চাইতে আমি নবী তার কাছে প্রিয় না হব। সবার চাইতে হুজুরকে বেশি মহব্বত করতে হবে, এমনকি আমাদের জীবনের চাইতেও বেশি আমরা আমাদের নবীজিকে ভালোবাসি। ঠিক কিনা জোরে বলেন? আমি একটা বিষয় দেখি, বাংলাদেশে আমাদের এই জীবদ্দশা আমরা এমন নজিরা দেখেছি যে হুজুর মাত্র শুনেছে কানে যে কেউ রসুলকে নিয়ে একটা কটূক্তি করেছে, একটা বাজে কথা বলেছে, তার প্রতিবাদে লোকেরা এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে, সে নামাজি বেনামাজি, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে না নাই দেখার সময় নেই, ঝাঁপায়ে পড়েছে। আপনাদেরকে একটা এক্সাম্পল দেয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে মুসলমানদের সংখ্যা বেশি না হিন্দুদের সংখ্যা বেশি? হিন্দুদের সংখ্যা বেশি। মুসলমান সেখানে 15% শতকরা, মাত্র 50%। সেখানে গত বছরে নরেন্দ্র মোদীর সেখানে শাসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছে। এর প্রতিবাদে দিল্লি অভিমুখে একটা লং মার্চ হয়েছিল। সেই লং মার্চে লক্ষ লক্ষ মুসলমান তারা ঘর থেকে বের হয়ে রওনা হয়েছিল। রাস্তাঘাটে যখন বিশাল বহর, এত বড় বহর মুসলমানের, লক্ষ লক্ষ মানুষের, যে রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে, দোকানপাট সব বন্ধ করে দিয়েছে মুসলমানেরা। একজন দেখলাম সাংবাদিক, একটা সাধারণ মুসলমান, মানে এমন না যে অনেক বড় আলেম বুজুর্গ তাহাজ্জুদ গুজারি অনেক বড় মুহাদ্দিস মুফাসসির, এরকম একেবারে সাধারণ একটা মুসলমানের কাছে গিয়ে ব্যবসায়ী ব্যবসা করছে, যে আচ্ছা আপনারা যে ব্যবসা বাণিজ্য দোকানপাট সব বাদ দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন, আপনাদের তো ব্যবসা বাণিজ্য আছে। সে কি উত্তর দিয়েছে জানেন? এই লোকটা মুফতি মুহাদ্দিস না, কিন্তু এমন একটা জবাব দিয়েছে যে আমি এই জবাবটা কথাটা আমার এখনো কানে বাজে, ও তার বলার ঢংটা আমার চোখের সামনে এখনো ভাসে। সে চিৎকার দিয়ে বলল, আল্লাহর কসম করে বলছি যে রসুলের ইজ্জতের উপরে আমার দোকানপাট নাই, হুজুরের মোহাব্বতের উপরে আমার সংসার নাই, আমি আমার ব্যবসা বাণিজ্য সংসার সব কুরবান দিতে পারি, আমার নবীর ইজ্জতের ব্যাপারে ছাড় দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমি মনে মনে ভাবলাম, সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন ১৫০০ বছর হয়ে গেছে। ১৫০০ বছর পরে এসে একজন সাধারণ উম্মতের অন্তরে রসুলের মোহাব্বতের ভালোবাসার গভীরতা কত বেশি। আজকে সেই আলোচক যে বলল যে কোরআনে কোথাও নাই রসুলকে ভালোবাসতে হবে, এটা কি তার মূর্খতার পরিচয় নয়? কথা বলুন, এটা কি তার মূর্খতার পরিচয় নয়? আপনারা এক বাক্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত যদি অন্তরে না থাকে, তাকে কি মুসলমান বলা যায়? তার ইমানদার বলার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের ঈমান এবং আমলের মানদণ্ড, ঠিক কিনা? সূরা বাকারা আল্লাহ পাক সাহাবীদের ঈমানের প্রশংসা করে বলেছেন ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তোমরা সেইভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে। আই আমানাস সাহাবা,
তাহলে আয়াত তো প্রমাণ করে দিল সাহাবীদের ঈমান হচ্ছে আমাদের ঈমানের মানদণ্ড। ঠিক না ব্যাঠিক জোরে বলেন? সাহাবীদের ঈমান হচ্ছে আমাদের ঈমানের মানদণ্ড। এটা আমরা মানদণ্ড বানাই নাই, এই মানদণ্ড কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ নিজে বললেন সাহাবীদের মতো ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো। এবার সাহাবীদের ঈমানটা দেখেন, তাদের মুহাব্বতটা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে ৩১৩ জনের কাফেলা সোজা করতেছিলেন। নিরস্ত্র কাফেলা, ভারী অস্ত্র সাহাবীদের হাতে নাই। সামনে আছে ১০০০ সশস্ত্র মক্কার বাহিনী, কুফফার বাহিনীর বিরুদ্ধে লড়বেন মাত্র ৩১৩ জন। হুজুরের হাতে ছিল ছোট্ট একটা তীর, ওই তীর দিয়ে বদর প্রান্তরে কাতার সোজা করতেছিলেন। এমন সময় একজন ব্যক্তি, তার নাম সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতার ভেঙে সামনে এগিয়ে এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াদকে পেটের মধ্যে মৃদু আঘাত করেছেন তীর দিয়ে। হাতের মধ্যে তীর আছে না, তীর দিয়ে পেটের মধ্যে খুঁচা দিয়েছেন। এই মিয়া, আমরা বলি না অনেক সময়, এই মিয়া সামনে আসো, পিছিয়ে যাও, এটা আমরা বলি তো। আরে বাবা, এটা তো আমরা নর্মাল বলি। যারা লিডার, নেতা, তারা তো ধমকের স্বরে বলে। ঠিক না ভাই? ঠিক। ওই যে কয়েকদিন আগে দেখেছি ভিডিওতে, কোন এক রাজনৈতিক কর্মী, এখন নেতা সাহেব গাড়িতে উঠবে, রাজনৈতিক কর্মী একটু সামনে চলে আসে। আমি বললাম না দলের নামটা কি, কোন দিয়ে এমন গুতামা মেরেছে, এক মারাত্মক অবস্থা, কি বিশ্রী এক অবস্থা। এরপরে আরেকদিন দেখেছি ঢাকা শহরে কোন একটা সমাবেশ হচ্ছে, তো কর্মীরা সামনে আসে, আরেক নেতা থাপ্পড় দিয়ে দিয়ে সব সরাই দিচ্ছে। এটা সাধারণ মানুষের আচরণ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কত মহব্বতের আচরণ ছিল। আল্লাহু আকবার বলেন। হাতের মধ্যে তীর ছিল, ওই তীরের আগা দিয়ে একদম মৃদু আঘাত করে পেটের মধ্যে খুঁচা দিয়ে বলছে, নাই তুমি সামনে আসো, পিছনে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরক্ষণে পেছনে গেলেন। পিছনে গিয়ে হুজুরকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে আঘাত করেছেন, আপনি আমাকে ব্যথা দিয়েছেন, আপনি আমারে কষ্ট দিয়েছেন, আমি এর বদলা নিতে চাই। আপনি যে তীর দিয়ে আমার পেটে খুঁচা মারলেন, আমি কিন্তু কষ্ট পাইছি, আমি কিন্তু ব্যথা পেয়েছি। কোরআন শরীফে আইন আছে, বল জুরুহা কিসাস, আঘাত করলে আঘাতের বদলা আঘাত দিয়ে প্রতিশোধ নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের ইনসাফ কেমন দেখেন। চিন্তা করেন, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, যিনি শাহাদাত আঙ্গুল ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি রাস্তায় হাঁটলে যার সম্মানে মেঘমালা যাকে ছায়া দেয়, মরা গাছের নিচে বসলে গাছ জিন্দা হয়ে যায়, চিল্লা করে আল্লাহু আকবার। 1500 সাহাবায়ে কেরাম জিহাদে গেছে, ছোট্ট এক পেয়ালা পানি নিয়ে আসছে, এসে বলেন, হে আল্লাহ রাসূল, পানির সংকট এত বেশি, কোথাও পানি নেই, সামান্য একটু পানি আছে, আমরা এতগুলা মানুষ পানিতে খুব কষ্ট পাচ্ছি। হুজুর তার শাহাদাত আঙ্গুলি পানির মধ্যে চুবাই দিলেন। হুজুর বলেন, ঢাকনা খুলবা না, পানি ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম, আনাস ইবনে মালিক বলেন, 1500 সাহাবায়ে কেরাম পানি ব্যবহার করেছে, পানির কোনো কমতি হয় নাই। ভাবা যায় এটা? আল্লাহর সম্মানে আঘাত করেছে, আল্লাহ তাকে ক্ষমা করেছে, এমন ঘটনা বহুত আছে ব্যক্তিদেরকে। কিন্তু রসুলকে কষ্ট দিয়েছে, আল্লাহ সবর করেছে, এমন কোনো ইতিহাস নাই। আল্লাহু আকবার। এখন সেই মহামানবকে বদলা নেবে বলে ফেলেছে, যে আপনি আঘাত দিচ্ছেন না, মানে হ্যাঁ আঘাত তো দিয়ে ফেলেছি, আমি আপনার কাছে প্রতিশোধ নেব। আল্লাহর নবী এক মুহূর্ত বিলম্ব না করে নিজের হাতের তীরটা সাহাবীর হাতে ধরাই দিলেন। অবাক! এই বিশ্ববাসীকে বিনয় শিখিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষকে আদর্শ নেতৃত্ব শিখিয়েছে, জবাবদিহিতার জায়গা শিখিয়েছে। আর আমাদের সমাজে যে নেতা যারা হয়, তারা যদি আপনারে ওই গুতা কেন পাড়ায় যদি ভর্তাও বানায়, আপনি আহ করতে পারবেন না, দাঁত ফালাই দিবে আরেকবার। ঠিক না? ঠিক ছিল বলে আপনি আবার বলবেন যে আপনার কাছ থেকে আমি প্রতিশোধ নেব। আপনি কর্মী হয়ে নেতার বিরুদ্ধে মামলা দেবেন, এই সাহস আছে? কথা বলেন না, এই সাহস আছে? আবার তার বিচার করবেন আপনি, এই হিম্মত আপনার আছে? রাহমাতুল লিল আলামিন তীরখানা তার হাতে তুলে দিয়েছেন, হ্যাঁ করো, প্রতিশোধ নাও।
সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার হাতে এবার তীর উঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনি যখন আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন, আমার গায়ে কোনো চাদর ছিল না, জামা ছিল না, আপনার গায়ে তো চাদর আছে, চাদরটা খোলেন। হুজুর সাথে সাথে গায়ের চাদরটা উন্মুক্ত করে দিয়েছেন। হুজুরের দেহটা যখন সম্পূর্ণ আগলা হয়ে গেছে, পোশাক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তীরটা মাটির মধ্যে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাকে বুক দিয়া আগলায় জড়ায় ধরেছে। বুকের সাথে গোটা দেহটা লাগিয়ে দেহের মধ্যে ঠুট দিয়া চুমা খাইতে থাকলে আর চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব, এটা আপনি কি করে চিন্তা করতে পারলেন? যে নবীর জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, জীবনের মায়া ত্যাগ করে জিহাদের ময়দানে এসেছি, আজকে তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব, এটা তো হতেই পারে না। বরং এটা একটা সুবর্ণ সুযোগ ছিল আপনার পবিত্র দেহের সাথে আমার দেহটা লাগায় নেওয়ার। আল্লাহু আকবার বলেন। মোহাব্বত কাকে বলে? ভালোবাসার গভীরতা কত বেশি লক্ষ্য করেন। সাওয়াদ বলছে, আল্লাহর হাবিব, মাত্র 313 জন আমরা নিরস্ত্র, প্রতিপক্ষ 1000 সশস্ত্র। এই সশস্ত্র বাহিনীর সাথে না জানি জিহাদ করে এ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নাকি তার তো গ্যারান্টি নাই। শহীদ হয়ে যেতে পারি, আবার গাজী হয়ে ফিরতেও পারি। আপনার সাথে হয়তো আমার জীবনে আর দেখা নাও হতে পারে। এই সুযোগে আমার এই নাপাক দেহটা আপনার পবিত্র দেহ মুবারকের সাথে লাগাইয়া জীবনটা আমি ধন্য বানাইয়া নিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হুজুরকে এইভাবে মহব্বত করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এরকম জীবন দিয়ে মহব্বত করেছেন। আল্লাহু আকবার বলেন। আর সেই বক্তা বলে ওয়াজে বসে যে নবীজিকে মহব্বত করতে হবে এমন কোনো কথা কোরআনে নাই। নাউজুবিল্লাহ পড়েন। যে এই কথা বলে তার চিকিৎসা করার দরকার আছে না? এমন কথা মুখ থেকে বের হয় কি করে যে রাসূলকে মহব্বত করতে হবে না, শুধু আনুগত্য করলেই জান্নাত পাওয়া যাবে? হুজুরকে মহব্বত না করলে তো আমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, ঈমান সব শেষ। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। রাসূলের মহব্বত ফরজ। রাসূলের মহব্বত কি জুড়ে বলেন?